আদ-দীনু হুমুন নাসিহা, সকলেই দিনকে নসিহত মনে করে, দিনকে কল্যাণকর মনে করে, ইসলামকে সবাই কল্যাণকর মনে করে, একজন আরেকজনকে কল্যাণের জন্য কাজ করে। ইসলাম যারা মানে, আল্লাহর কোরআন যারা মানে, সকলেই এই ইসলামকে মানার কারণে একজনের কল্যাণ আর একজন চাই, কারণ ইসলাম হলো শান্তির ধর্ম। এই শান্তির ধর্ম যারা মেনে নেয় তারা মানুষ একে অপরকে শান্তিতে রেখে সুন্দর পরিবেশ বজায় রেখে সবাই মিলে আল্লাহর জান্নাতে যেতে চায়। আওয়াজ তুলে জবান ছেড়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। আদ-দীনু হুমুন নাসিহা, দিনকে কল্যাণ মনে করা, ইসলামকে কল্যাণ মনে করা। এই পৃথিবীতে প্রায় ধর্ম বর্ণ মিলে 4,500 ধর্মের মানুষ, 4,500 ধর্ম বর্ণের মানুষ এই পৃথিবীতে রয়েছে, কিন্তু তার ভিতরে সবচাইতে উত্তম ধর্ম হলো, উত্তম ধর্মর নাম হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইসলাম ইজ দি কমপ্লিট ব্যালেন্স অ্যান্ড কোড অফ লাইফ। ইসলাম এমন একটি ধর্মের নাম যে ধর্মতে ব্যালেন্স রেখে, সব কিছুর একটা সুন্দর শালীনতা রেখে ধর্ম ব্যবস্থা, জীবন ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ঘোষণা দিয়েছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম, অন্য কোন মতদর্শ আল্লাহর দরবারে কবুল হবে না। ইসলামই একমাত্র কবুল ধর্ম। ইসলাম যারা মানবে আল্লাহর জান্নাতে তারা চলে যাবে। ইসলাম ছাড়া অন্য কোন মতদর্শ, ধর্ম, কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল করা হবে? সবাই কথা বলেন, কবুল করা হবে? তাহলে ইসলামকে আমাদের কল্যাণ মনে করতে হবে। একটা উদাহরণ না দিলে আপনারা বুঝবেন না। ইয়ারমুকের যুদ্ধে যখন হিরাক্লিয়াস যখন 2 লক্ষ সৈন্য নিয়ে, যখন রোমান সৈন্য নিয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলেন, মুসলমানের সংখ্যা হলো 40,000। আমার ভাইয়ারা, সেখানে মুসলমানদেরকে ওই ইয়ারমুকের যুদ্ধে হিরাক্লিয়াসের সৈন্যরা আক্রান্ত করলো, দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করলো। অনেকে বিভিন্নভাবে যখন আক্রান্ত করা হলো, সেখানে গিয়া দেখা গেল অনেক সাহাবীরা সেখানে আক্রান্ত হয়ে গেল। কাফিরদের বিভিন্নভাবে প্রতিহত করতে গিয়ে কাফিরদের তরবারিতে আঘাত হয়ে দুনিয়া থেকে বিদায় নিল। অনেকে আবার আহত অবস্থায় পড়ে থাকলো। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমার চাচাতো ভাইকে খুঁজে বের করার দরকার, কোথায় আমার চাচাতো ভাই আছে? খুঁজতে লাগলেন, খুঁজতে দেখলেন তার চাচাতো ভাই সুন্দর করে এখনো দুনিয়া থেকে বিদায় নেয়নি, পড়ে আছে শুধুমাত্র। চাচাতো ভাইয়ের কাছে যাওয়ার পরে দেখলো চাচাতো ভাই পানি করে চিৎকার মারছে। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে একটা মশক ছিলেন, ওই মশক থেকে পানি বের করে দিবেন, এমন মুহূর্তে পাশে থেকে আর একজন মুসলমান ভাই ডাক দিয়ে বলছে, আমার একটু পানি দাও, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাচ্ছি, আমার তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছে, আমার একটু পানি দাও। তার কাছে তার চাচাতো ভাই বলছে, আমার চাইতে আমার পাশের ভাইয়ের পানির দরকার বেশি, তার কাছে আপনি পানিটা নিয়ে যান। তার কাছে পানি নিয়ে যাওয়া হলো, পান করাবে এমন মুহূর্তে আর একজন চিৎকার মারলো, তার কাছে পানি নিয়ে যাওয়া হলো। তৃতীয় ব্যক্তিটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল পানি খাওয়ার আগে। এরপরে আমার ভাইয়েরা, এরপরে দ্বিতীয় ব্যক্তিকে পানি পান করাইতে এসে ওই ব্যক্তিটাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল।
প্রথম হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ওর চাচাতো ভাইয়ের কাছে আসলো, সেও পানি না পান করে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেল। তারা বুঝেছে ইসলাম হলো সহযোগিতার ধর্ম, ইসলাম হচ্ছে একে অপরের কল্যাণ কামনা করা। আর যারা একে অপরের কল্যাণ কামনা করে ইসলামের অনুসরণ করে, সেই সমাজের ভিতরে কোনোদিন মারামারি, হানাহানি, কাটাকাটি কোনোদিন আওয়াজ তুলে বলেন হবে, জোরে বলেন হবে। কিন্তু আমার সমাজে দেখা যায় আজকে একে অপরকে মারার জন্য চেষ্টা করে। এক বিঘত জমি নিয়ে আজকে ভাইয়ের সাথে ভাইয়ের মারামারি, আছে না নাই? ভাইয়ের সাথে ভাই কথা বলে না, এইরকম লোক আমাদের সমাজে আছে না নাই? সবাই কথা বলেন, আছে না নাই? এইরকম আমরা আজকে ইসলাম মানি শুধুমাত্র মসজিদের ভিতরে, কিন্তু আমরা আজকে সমাজের ভিতরে ইসলাম মানি না। আমরা আজকে মুআমালাত, মুআশারাতের ক্ষেত্রে ইসলামকে প্রাধান্য দেই না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায়া দিয়েছেন, বান্দা তোমার জীবনের সব সেক্টরে আল্লাহর কোরআনের বিধান দিয়া তোমাকে জীবন পরিচালনা করতে হবে, তাহলেই তুমি আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ।